وويل للكافرين من عذاب شديد صدق الله العظيم। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনে আযীমের 14 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কত নম্বর সূরা। আমি কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করব, কারণ ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো শুধু পড়ে না, পড়ার সাথে কি করে, লেখে। লেখে এবং পড়ে, দুইটা সমন্বয়ে তার জেহেনের ভিতরে কিছু ইলম তাৎক্ষণিক সময় আল্লাহ তাআলা গেঁথে দেন। জোরে বলো ঠিক কিনা। এখানে যেহেতু আমাদের খাতা কলমের কোনো অপশন নাই, আমি এখন কিছু বলবো, আপনারা উত্তর দিবেন, আপনারা বলবেন, আমি উত্তর দেব। দুইটা সমন্বয় আমাদের জেহেনের ভিতরে হয়তো কিছু ইলম থেকে যাবে, যেটা নিয়ে আমরা বাড়ি যেতে পারবো। যতদিন বাঁচবো কিছু পয়েন্ট আমল করতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কত নাম্বার সূরা। 14 নম্বর। সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষ দিকে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে তারই অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাক্কি জীবনের সর্বশেষ সূরার নাম ছিল সূরাতুল কসস। এরপরে আর কোন সূরা মাক্কি জীবনে অবতীর্ণ হয় নাই। সূরা ইব্রাহিম, যার মোট আয়াত সংখ্যা হলো 52টি, রুকু সংখ্যা 7টি। সূরা ইব্রাহিমের বিষয়বস্তুর ভিতরে অন্যতম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে যখন অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাচ্ছেন, দাওয়াতি কাজ করছেন, ওই দাওয়াতি কাজে আল্লাহর হাবিবকে বাধা প্রদান করা। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করা। যারা এই কাজগুলো করেছিল আল্লাহ তাআলা তাদেরকে সতর্কবাণী দিয়ে সূরা ইব্রাহিম অবতীর্ণ করেছিলেন। সংক্ষিপ্ত আকারে সূরা ইব্রাহিমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, এই 2টি আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলা ধারাবাহিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে গলা ছেড়ে পড়ছি ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা ইব্রাহিমের সূচনায় এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা আসমানের নিচে জমিনের উপরে যত ধর্মগ্রন্থ আছে, যত কিতাব আছে, যত সাহিত্য আছে, যত মানব রচিত বই আছে, কোন বইয়ের ভিতরে এই ধরনের একটা শব্দ খুঁজে পাওয়া যাবে না। যেটা আছে কোথায়? কোরআনে। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত, অস্পষ্ট আয়াত। এর অর্থ আসমানের নিচে জমিনের উপরে কেউ জানেন না, অনলি মাত্র একজন ভালো জানেন। আল্লাহর নাম কি আরো জোরে হবে? জোরে বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। রাসূল আরবি তিনিও বলেন যে আমাকেও জানানো হয় নাই। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি কিতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই কিতাবের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন, নাজিল করলেন, তিনি কে? জিবরাইল। যার কাছে আসলো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেছেন, এখন এই কিতাব কাদের কাছে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। এখন এই কিতাব আছে কাদের কাছে? আমাদের কাছে। আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করলেন, তাহলে এই কিতাব যেখানে সংরক্ষিত সেই জায়গার নাম কি? নাজিলের স্থান লৌহে মাহফুজ থেকে গোটা কোরআন একসাথে, অর্থাৎ ছোট বড় 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে গোটা কোরআন প্রথম আসমানের একটি জায়গার নাম হলো বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা এই স্থানে নাজিল করেন গোটা কোরআন একসাথে। বাইতুল ইজ্জা থেকে নিয়ে এই কোরআন সুদীর্ঘ 23টি বছর ধরে যখন যে আয়াতে কারিমা সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন, মানুষের কল্যাণে যখন যে আয়াত দরকার, আল্লাহ তাআলা সুদীর্ঘ 23টি বছর ধরে সেই কোরআন অবতীর্ণ করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনা, কোরআন নাজিল করে এবার আল্লাহ তাআলা কি বললেন? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত, সুস্পষ্ট নিদর্শন। কে বলতেছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে মাসে, সেই মাসের নাম কি? বাকি আছে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করলেন যে মাসে, সেই মাসের নাম হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা যে মাসে কিতাব নাজিল করলেন সেই মাসটির নাম হলো রমজানুল মুবারক। আর যে রাতে অবতীর্ণ করলেন সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কোরআন নাজিল করলেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে, আর আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করে সর্বপ্রথম যে সূরা অবতীর্ণ করেছিলেন সেই সূরার নাম কি? সূরাতুল আলাক। পারেন তো সবাই? কণ্ঠটাকে ছেড়ে দিয়ে জোরে পড়ুন তো। ইকরা বিসমি রাব্বিকা
রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম সূরা আলাকে এই প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল করলেন। এখন আসুন, কোরআনটা নাজিল করেই আল্লাহ তাআলা বলছেন ইকরা। এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, ইকরাটা হলো আমরের সিগা। ইংলিশে যেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছেন নাকি অনুরোধ করেছেন? ইকরা, পড়ো। এই পড়া মানে রমজানুল মুবারকে আমরা যে 2, 4, 5, 10 খতম পড়বো ওই খতম না। সালাতুত তারাবিতে যেভাবে পড়া হয় এই পড়া সেই পড়া নয়। ইকরা এটা হলো তাদাব্বুর করে পড়া। তাদাব্বুর শব্দের অর্থ হলো গবেষণা করে পড়া। তাদাব্বুর শব্দের অর্থ কি? গবেষণা করে পড়া। গবেষণা মানে কি? বুঝে বুঝে পড়া। তাদাব্বুর শব্দের অর্থ কি? বুঝে বুঝে পড়া। এবার আসুন, আল্লাহ আপনাকে আমাকে কোরআনটা পড়তে বলেছেন বুঝে নাকি না বুঝে? আর একটু জোরে বলেন। এখানে আল্লাহর যত বান্দারা আমরা এখানে উপস্থিত হয়েছি, কোরআন বোঝার দরকার নাই জীবনে আল্লাহ এখানে কি দিলেন এটা একটু জানার জন্য। বুঝে পড়ার দরকার নাই, অর্থ সহ জীবনে একবার শেষ করেছেন কয়জন? একটু হাত তুলে দেখান তো। জীবনে একবার শেষ করেছেন আল্লাহর কোরআন অর্থ সহ? অর্থ সহ, অর্থ সহ কে কে হাত তোলেন? আহা, হাত নামান। অর্থ সহ মাত্র 2-3 জন একবার শেষ করেছি, এটা খুব ভালো লক্ষণ। উত্তর দিবেন, এটা কি কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ও মুসলমান, এজন্যই তো আমরা কোরআন দিয়ে কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়। কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন যে তুমি বুঝে পড়ো। আর আমার বুঝার দরকার নাই, একবার অর্থ সহ আমি আমার জীবনে শেষ করতে পারলাম না। এর চাইতে কপাল পোড়া জাতি আর কি হতে পারে? প্রিয় দিনী ভাইয়ের আমার, এজন্যই তো আল্লাহ বলেছেন কোরআনটা বুঝে পড়ো। আমরা বুঝে পড়ি নাই বিধায় বিগত দিনে দেখবেন এক শ্রেণীর মানুষ তারা বলেছিল না, আমাদের পাঠ্যপুস্তকেও চলে আসছিল যে মানুষ সৃষ্টি হয়েছে বাদর থেকে, বলে নাই? তার মানে তাদের ভিতরে জ্ঞান ছিল, যে জ্ঞানের বড় অভাব ছিল সেই জ্ঞানের নাম কি? আর একটু জোরে বলেন, কোরআন। আবার কিছু মানুষ আছে তারা মনে করে যে আমরা পৃথিবীতে আসছি, মরে যাব, শেষ হয়ে যাব, ওই নীল নীল আসমান দেখি অনেক দূরে, সেজন্য রব বলে মালিক বলে কেউ নাই। এরকম কিছু নাস্তিক আছে না নাই? তার 1 নাম্বার সমস্যা হলো, ভাই আমাকে কন্ট্রোলের জন্য সাউন্ড বাড়াতে হবে একটু, আমার কানে আসতেছে না, হালকা করে দেন। আর নাই তো আমার তো গলায় সমস্যা হয়ে যাবে। হালকা করে আমাকে হয় ওপর দিতে হবে না সাইড দিতে হবে। মাঝখানে কিন্তু বেশ ভালো ছিল, এই 2-1 মিনিট আগে একটু কমে গেল কেন? হ্যাঁ, এবার ওই জায়গায় যান, আবার যে পয়েন্টে ছিল ওই জায়গায় যান। আপনাকে কেউ কোনো অবজেকশন করেনি। এর একটু আগে যেখানে ছিল, অর্থাৎ 5 মিনিট আগে। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছিল নাকি? আলহামদুলিল্লাহ। আর হালকা একটু দেন, হালকা একটু। হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে এই আওয়াজটায়? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এখন ছুটি, আপনি ঘুরে আসেন, মোনাজাত শেষ হবে তারপর আসবেন।
আর এখানে যারা আছেন ভাইয়ের দিকে নজর রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের মাহফিলের জন্য 2-1 ইউনিট কাটুক, ঠিক করে নেবে নাকি? প্রিয় দিনী ভাইয়ের আমার, বলছিলাম যারা বলেছে যে রব বলে কিছু নাই, নাস্তিক, আর যারা বলেছিল যে বাদর থেকে কিসের উৎপত্তি? মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় এদেরকে বলতে হয় যে এদের ভিতরে অনেক জ্ঞান ছিল, কিন্তু যে জ্ঞানের অভাব ছিল সেটা হলো আল কোরআনের জ্ঞান। এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন, এদের ভিতরে যতই জ্ঞান থাকুক, এরা যত বড়ই পণ্ডিত হোক, এদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে সে হলো মূর্খ পণ্ডিত। তার মানে ওরা বুদ্ধিজীবী ছিল, ওরা অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু আসলে সব ছিল মূর্খ পণ্ডিত, মূর্খ জ্ঞানী, মূর্খ বুদ্ধিজীবী। কথা বলেন না কেন? ঠিক তেমনি আজকে আমরা অনেক জ্ঞানী হতে পারি, আমাদের যাদের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞানের অভাব আছে তারা সব মূর্খ পণ্ডিত। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, এরা যদি কোরআন পড়তো রবকে অস্বীকার করতে পারত না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে এই আয়াতে কারিমাত দ্বিতীয় অংশে এবং তৃতীয় অংশে বোঝা যাচ্ছে আমি যদি আল্লাহর কোরআনটা পড়ি তাহলে আমি একজনকে চিনতে পারবো, তিনি কে। 2 নম্বর হলো, আমি যদি কোরআন পড়ি তাহলে আমি কোথা থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, এটা আমি বুঝতে পারবো। সূরা আলাকের প্রথম আয়াত কয়টি বিষয় বলল? প্রথম বলেছে পড়ো, 2 নম্বর হলো তুমি যদি পড়ো তাহলে তুমি কাকে চিনতে পারবে? রবকে, যে আমার রবকে। আমাদের রবকে যদি বলুন তো? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ বলছেন তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে তোমাকে কিভাবে সৃষ্টি করেছি দেখো। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি উভয়ের বীর্য দ্বারা। উভয়ের, একটু জোরে বলেন, উভয়ের বীর্য দ্বারা আমি কাদেরকে সৃষ্টি করেছি? মানুষকে। তার মানে বোঝা গেল শুধুমাত্র আপনি আমি মা থেকেই আসি নাই, আবার আব্বা থেকেও আসি নাই। মা যে ভূমিকা পালন করেছে দুনিয়াতে আমাকে আনার জন্য, আব্বাও। এখন আল্লাহ তাআলা বলছেন উভয়ের বীর্য, কারোরটা কম কারোরটা বেশি নয়। বিজ্ঞান এটা আজকের প্রমাণ করেছে। উভয়ের বীর্য বলতে কেমন দেখুন, এখানে আমরা যারা পুরুষ আছি আমাদের শরীরের ভিতরে 46টি ক্রোমোজোম আছে। কয়টি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টি? 46টি ক্রোমোজোম আছে। আবার মহিলারা যারা পর্দার ভিতরে আছে তাদের শরীরের ভিতরেও 46টি ক্রোমোজোম আছে।
এখন বিজ্ঞান প্রমাণ করছে যে 46টি ক্রোমোজোম একতাবদ্ধ হলে এরপরে যে ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করে। আমি আপনাদের কাছে শুনতে চাই যে 46 যোগ 46 কত হয়? তাহলে গাণিতিক বন্ধন তো ব্যর্থ হয়ে গেল, তাই না? না, পুরুষ এবং মহিলা যখন মিলিত হয়, পুরুষের ভিতর থেকে 46টি ক্রোমোজোমের ভিতরে 23টি ক্রোমোজোম আসে, আর মহিলাদের থেকে আসে কয়টি? 23টি। 23 যোগ 23 কত হয়? একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসুন, পুরুষের ভিতরে যে 46টি ক্রোমোজোম আছে তার ভিতরে 23টি হলো এক্স, 23টি হলো ওয়াই। পুরুষের কি আছে? দুই ভাগে বিভক্ত। 46টি ক্রোমোজোমের ভিতরে 23টি হলো এক্স, 23টি ওয়াই। আর মেয়েদের ভিতরে যে 46টি ক্রোমোজোম তার 46টি ধরেই হলো ওয়াই, তার কোনো এক্স নাই। কথা কি বুঝে আসছে? তার কি নাই? এক্স নাই, শুধু আছে কি? একটু জোরে বলেন। মানব তথ্যের উপরে আপনাদের বিজ্ঞানী বানায় দিয়ে যাবো। কে বলেছে আপনারা দিনমজুর? এবার আসুন, স্বামী স্ত্রী যখন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা মিলিত হয়, তখন পুরুষ থেকে যদি 23টি এক্স যায় আর মহিলার থেকে 23টি কি আসবে? কারণ তার কি নাই? এক্স নাই। যখন মিলিত হয়, পুরুষ থেকে 23টি এক্স যাবে আর মহিলার থেকে 23টি আসবে ওয়াই। কয়টা হলো? 46। এক্স ওয়াই মিলিত হয়ে যে সন্তানটি জন্মগ্রহণ করে সেটা হলো ছেলে। সেটা কি? ছেলে। আবার যখন স্বামী স্ত্রী মিলিত হয়, পুরুষ থেকে যদি যায় 23টি ওয়াই আর মহিলার থেকে 23টি কি আসবে? ওয়াই। ওয়াই ওয়াই মিলিত হয়ে সন্তান জন্মগ্রহণ করবে মেয়ে। আপনাদের কাছে শুনতে চাই, ছেলে হোক মেয়ে হোক, কার পরিবর্তনের কারণে? আল্লাহ। কি বুঝাইলাম এত সময় এ জাতির? ছেলে হোক মেয়ে হোক, কার পরিবর্তনের কারণে? পুরুষ। কারণ পুরুষের কখনো এক্স কখনো ওয়াই, মহিলার তো এক্স নাই। তাহলে পুরুষের কারণেই ছেলে, পুরুষের কারণেই মেয়ে, মহিলার কোনো পরিবর্তন নাই। এখন বলুন তো, বারবার মেয়ে হওয়ার কারণে মাইডা খাই কেনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বারবার মেয়ে হওয়ার কারণে চুল টানা খায় কে? মহিলারা না? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয় ননদি, শাশুড়ি। কাদেরকে? আসলে তাহলে চুল টানা খাবে কে, পুরুষ না মহিলা? একটু জোরে বলেন। জুতার পিটানি খাবে কে, পুরুষ না মহিলা? পুরুষ। কারণ পরিবর্তন কার? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। আমি মানুষকে উভয়ের বীর্য দিয়ে সৃষ্টি করেছি। এরপরে কি করলাম? নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তাকে আমি সৃষ্টি করার পর এক নম্বরে দিলাম সামিয়া। এক নম্বরে কি দিয়েছি? সামিয়া। সামিয়া শব্দের অর্থ হলো শ্রবণ শক্তি। এখানে কানে কম শোনেন, এরম কেউ আছেন নাকি? এখন কি শুনতে পাচ্ছেন? মাইকের আওয়াজ বাড়ায় দেওয়ার পরেও যদি বলেন কানে কম শুনে, নিতে তো হবে না। আল্লাহ তাআলা বলছেন সামিয়া, তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। দুই নম্বরে দিয়েছি বাসীরা। কিসের শক্তি? দৃষ্টি শক্তি, দেখার শক্তি। এবার আসুন, এতদিন আমরা কোরআন পড়ি নাই। আল্লাহ যেটা আদেশ করেছেন কোরআনটা নাজিল করে, কথা কি বুঝতেছেন আমার? এত ব্যাকে কেন নিয়েছি ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ কিতাবুন আনজালনা,
কোরআন নাজিল করে আদেশ করলেন যে কোরআনটা একটু বুঝে বুঝে পড়ো। এতদিন পড়ি নাই, অপরাধ করেছি। এটা কি কোনো সন্দেহ আছে? অপরাধ করছি না? অপরাধ করেছি। এবার আল্লাহ বলছেন আজকের যে তোমরা যারা এই তাফসীর শুনে আসছো, কি দিয়ে শুনেছো? আর একটু জোরে বলেন। কান দিয়ে শুনেছো। নিজেদের কাছে নিজেদের অপরাধী লাগতেছে, আর দেরি করো না, তওবা করে বাসীরা, এই দৃষ্টি শক্তি দিয়ে যতদিন বাঁচবে কোরআন শিক্ষার চেষ্টা করো। নিজে শিখবে, পালন করবে এর আইন, আর সমাজে বাস্তবায়ন করবে। আদেশটি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে যেমন আদেশ করলেন, আবার আল্লাহ ডাক দিয়ে বললেন শোনো, কিয়ামতের ময়দানে তোমাকে এই কোরআনুল কারীম সম্পর্কেই সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কিভাবে প্রশ্ন করব শোনো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম। কে বলতেছেন? কে কার নামে কসম খাইলো বলুন তো? আল্লাহ তার নিজের নামে কসম খেয়ে বলছে ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম। লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? একটু জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন মৃত্যুর পরে, আমরা কি সেই প্রশ্নের জবাব দিতে পারবো? একটু জোরে বলেন। শুধু আপনাকে আমাকেই প্রশ্ন করবেন না, আরো আছে। আল্লাহ তাআলা বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। শুধু তোমাকেই যে প্রশ্ন করব তা নয়, তোমার নেতাকেও এই একই প্রশ্ন করা হবে। আপনার আমার নেতার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও প্রশ্ন করা হবে যে কোরআন কতটুকুন শিখেছো, কতটুকুন আমল করেছো, কতটুকুন সমাজে বাস্তবায়ন করেছো। এই প্রশ্ন যদি আল্লাহ আমাদেরকে করেন তাহলে এক নম্বরেই তো আমরা ফেল, যে আমরা কোরআন শিক্ষা গ্রহণ, জোরে বলেন, করি নাই। রমজানুল মুবারক কোরআন শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাস। জোরে বলুন কথা ঠিক কিনা? এবার একটু সাইড টক করি, খেয়াল করুন। আমরা যদি এই কোরআনটা বুঝে পড়ি, কোন মুসলিম যদি বুঝে পড়ে তার জীবনের পরিবর্তন হবে। যদি কোনো অমুসলিম কোরআন পড়ে, কোরআন কি শুধু মুসলমানদের জন্য? হুদাল লিন্নাস, সকলের জন্য কোরআন। কোন মুসলমান যদি কোরআন বুঝে পড়ে তার জীবনের কি আসবে? পরিবর্তন। যদি কোনো অমুসলিম বুঝে পড়ে, যদি কোনো অমুসলিম বুঝে পড়ে তারও জীবনের পরিবর্তন হবেই, এতে কোনো সন্দেহ নাই। একটু পিছনে যান। বাংলাদেশে যে সময় এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, ভারতে কে ছিল? ইন্দিরা গান্ধী। কে ছিল? আমি একথা বুঝাচ্ছি যে কোরআন বুঝে পড়লে অমুসলিমদেরও পরিবর্তন কিভাবে হবে? মুসলমানদের তো হবেই। ইন্দিরা গান্ধীর সময় কলকাতা হাইকোর্টে 30 থেকে 35 জন ঠাকুর তারা কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এত পেছনে এজন্য নিলাম যে কোরআন পড়লে তার জীবনের পরিবর্তন হতেই হবে, এই কথা বোঝানোর জন্য। কোরআনের ভিতরে ভুল আছে। কোরআনে কি আছে? ঠাকুরেরা বলেছে কোরআনে কি আছে? ভুল আছে। আগেই বলি নাউযুবিল্লাহ। মামলা করলো যে কোরআনে ভুল আছে। এই কোরআনকে হাইকোর্ট থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। মামলা দায়ের হয়ে গেল।
এবার বিচারক ডাক দিয়ে বললেন, ঠাকুরের আরে কোরআনুল কারীমের কোথায় কোথায় ভুল আছে একটু তথ্য দাও, পয়েন্ট দাও। একজন ঠাকুর আর একজনের দিকে তাকাই, আর একজন আর একজনের দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা জায়গায়ও তারা ভুল আছে এই তথ্য দিতে পারলো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জজ সাহেব বললেন, যাও, কয়দিনের জন্য সময় দিলাম তোমাদের, কিছুদিন সময় দেওয়া হলো, যাও পারলে একটা ভুল নিয়ে আসো খুঁজে। সপ্তাহখানিক দেওয়া হলো। এখন ঠাকুরেরা বোর্ড বসালো যে কোরআনের ভুল আছে কোথায় কোথায়, এ তো মহাবিপদে পড়লাম। তারা শরণাপন্ন হলো তদানীন্তন সময়ের শাসক ইন্দিরা গান্ধীর প্রতি। ইন্দিরা গান্ধীর প্রতি আসক্ত হয়ে তারা চলে গেল, যে বলল যে দেখেন আমরা তো কোরআনের বিরুদ্ধে মামলা করেছি, কাজেই এই কোরআনের কোথায় কোথায় ভুল আছে আমাদের কাছে তথ্য চেয়েছে, একটু হেল্প করুন। ইন্দিরা গান্ধী বলল যে কোথায় কোথায় কোরআনের ভুল আছে ও ঠাকুরেরা তোমরা পারবা না, একমাত্র সেই বলতে পারে যে কোরআনের কোথায় ভুল আছে বর্তমান ভারতবর্ষে, যাকে গোটা হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভগবানের পক্ষ থেকে অবতার মনে করে, ডক্টর শিবশক্তি সুরঞ্জিত। একমাত্র সেই পারে কোরআনের ভুল ধরে দিতে। তাকে ডাকা হলো, যা আসুন। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? আমাকে একটু বলেছিল আমার ফরিদ ভাই যে একটু কান্দানোর ওয়াজ করবেন। আরে ভাই, এ জাতির কান্দায় লাভটা কি, যে জাতি এখনো কোরআনই পড়তে পারে না। কোরআন শিক্ষার গুরুত্বের উপরে কথা বলছি, ভালো করে খেয়াল করেন। আমি আজকের এমন ইতিহাস বললাম যে কাঁদতে কাঁদতে সব বাড়ি পর্যন্ত গেলেন। কিন্তু কাল সকালে বলা হলো যে কি আলোচনা করছিল, বলে যে শোনেন, আলোচনা এমন করছিল কাঁদতে কাঁদতে আমরা চোখের পানি নাকের পানি সব এক করছিলাম। তা আলোচনা করছিল কি? খুব হৃদয় স্পর্শকাতর কথা বলছিল। আরে কি সেটা? বলে ওইটাই তো মনে নাই। কোনো লাভ আছে? একটু জোরে বলেন, কোনো লাভ আছে? এখানে আসছি আমরা কোরআন শোনার জন্য, অটোমেটিক সোয়াব হচ্ছে। কোরআন শুধুমাত্র সোয়াবের জন্য পড়লে হবে না, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে জীবন পরিবর্তনের লক্ষ্যে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কান্দানোর ওয়াজ আজকের বাদ। আজকের ওয়াজ হলো জীবন পরিবর্তনের। রাজি আছেন তো? আগামীকাল সকালে বলবেন না তো একটু কান্দায় গেল না, চোখের তো পানি একটু বেরোলো না, এরকম কেউ বলবেন? একটু জোরে বলেন, কে কে বলবেন? হাত তোলেন। হ্যাঁ, এখনো কিছু মানুষ আছে। প্রিয় ভাইয়ের আমার, ডক্টর শিবশক্তি, তাকে ডাকা হলো যে কোরআনের কোথায় কোথায় ভুল আছে একটু বলেন তো। তিনি বললেন, আমি এই কোরআন এতবার পড়লাম কিন্তু কোরআনের তো একটা জায়গায় আজ পর্যন্ত ভুল দেখি নাই। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের এক জায়গায় তো আমি ভুল দেখি নাই, এই ঠাকুরেরা পাইল কই? ইন্দিরা গান্ধী বলল, এই কথা শুনতে চাই না, ইতিহাস বলা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। কোরআন পড়লেই তার জীবনের পরিবর্তন আসবে, এটা বোঝাতে চেয়েছি। ইন্দিরা গান্ধী বলল, এই কথা শুনতে চাই না, কোরআনুল কারীমের ভুল কোথায় কোথায় আছে তাই বলো। ডক্টর শিবশক্তি ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমাকে সময় দিতে হবে। আমাকে কি দিতে হবে? সময় দেন, আমি দেখি। আচ্ছা, কয়দিন লাগবে? বলছে কয়দিন না, মিনিমাম আমাকে 2 বছর সময় দিতে হবে। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কয় বছর? 2 বছর ধরে তিনি সূরাতুন নাস থেকে আপনার আমার মতন পড়া না, ইকরা কিভাবে পড়া, বুঝে বুঝে পড়া, গবেষণা করে তিনি পড়তেছেন। 2 বছর অতিবাহিত হয়ে চলে গেছে, আল্লাহর কোরআনের একটা জায়গায়ও তিনি লাল কালির দাগ দিতে পারেন
2 বছর শেষ। এবার ঠাকুরেরা এসে 2 বছর পরে বলছে, গুরুজি কোথায় কোথায় ভুল পেয়েছেন? বলে শোনো, 2 বছর ধরে গবেষণা করলাম কিন্তু এখনো ভুল ধরতে পারি নাই। কাল সকালে বলবেন জোরে, আজকের আসতে হোক আল্লাহু আকবার। বলছেন এখনো আমি ভুল ধরতে পারি নাই। আর কয়দিন লাগবে? বলে কয়দিন না, এখনো যা আছে তাতে মনে হয় আরো 3 বছর সময় লাগবে। প্রথমে কয় বছর? এরপর আরো 3 বছর। বলে হ্যাঁ, উপায় নাই, এটা হলো কোরআনে আযীম। ঠিক আছে, 3 বছর দেওয়া হলো। 3 বছর অতিবাহিত হওয়ার পর এবার আবার ঠাকুরেরা এসে হাজির। বলছে কোথায় কোথায় ভুল পেয়েছেন? বলে এখনো ভুল তো পাই নাই, আর কোরআন গবেষণা করে বুঝে পড়ে আমি এখনো শেষ করতে পারিনি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সে এখনো পারেন নাই। বলে না। আচ্ছা তাহলে বলেন আর কয়দিন লাগবে? বলে কয়দিন না, এখনো মিনিমাম 2 বছর। তাহলে 2 যোগ 3 যোগ 2 সমান সমান, একটু জোরে বলেন, 7 বছরের মাথায় ডক্টর শিবশক্তি সূরা বাকারার 2 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। যারা পারেন গলা ছেড়ে পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আয়াতে কারিমা পড়ার পরে তিনি বলছেন, এই আয়াত যে তথ্য দিয়েছে গোটা কোরআন তাই। যারা বলুন আল্লাহু আকবার। আস্তে করে কোরআনটাকে বুকের উপরে রেখে তিনি ঘুমায় গেছেন। যে ওরে কোরআন, 7 বছর তোমার প্রতি আমি মেহনত করলাম, সময় দিলাম, একটা ভুল খুঁজে পেলাম না, আর সূরা বাকারার 2 নম্বর আয়াত সেই তথ্যই দিল আমাকে। কোরআনটা বুকের উপরে রেখে ঘুমায় গেলেন। এমন সময় স্বপ্নের ভিতরে যাকে দেখলেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে দেখলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ডক্টর শিবশক্তি, তুমি যদি সত্যিকারের স্বর্গে যেতে চাও, আর তোমার মতন অনেক শক্তি পৃথিবীতে আসছে, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার আল্লাহর কোরআনের ভুল ধরতে সক্ষম হয়, তুমিও পারবা না। কাজেই তুমি যদি সত্যিকারের সেই স্বর্গের বাসিন্দা হতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, আর দেরি নয়, দ্রুত পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা যদি জোড়াইতে চাহ আমার মজালা, যদি জোড়াইতে চাহ আমার মজালা, তবে গাও গাও মুহাম্মদ সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই এখানে وعلى آل سيدنا ডক্টর শিবশক্তি সুরঞ্জিত
আল্লাহর হাবিবের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না আল্লাহু আকবার। কোরআন গবেষণা করে পড়ার পরে স্বপ্ন দেখছে কাকে? এত আস্তে বলেন কেন? আর একটু জোরে বলেন। নবীজিকে। আর আমরাও কোরআন ছেড়ে দিয়ে স্বপ্ন আমরাও দেখি। কথা বলেন না কেন? স্বপ্ন দেখতে দেখতে এ জাতির ভান্ডার খালি হয়ে গেছে। আমাদেরকে স্বপ্ন দেখাতে দেখাতে এক এক করে অন্ধকারের ভিতরে জাতিকে নিমজ্জিত করেছে জালিমেরা। জোরে বলুন ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে আর কোন স্বপ্ন আমরা দেখতে চাই? আর একটু জোরে বলেন, কোরআন বাদ দিয়ে আর কোন স্বপ্ন দেখতে চাই? এজন্য কোরআনের সংবিধানই এ জাতির একমাত্র মুক্তির পথেও। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য কোরআনের সংবিধানের পক্ষে কাজ করতে হবে সবাই একসাথে। কথা কি বুঝে আসছে? মানব রচিত সংবিধানের পক্ষে কাজ করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 1 আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। তো মানব রচিত সংবিধান, মানুষের তৈরি করা মতবাদ, আদর্শ, ব্রিটিশের আইন দিয়ে যে দেশ চলমান, এর পক্ষে যদি আমি কাজ করি, এর পক্ষে যদি আমি সমর্থন করি, এর পক্ষে যদি আমি মিছিল করি, মিটিং করি, দৌড়াই, আল্লাযীনা কাফারু, এক নম্বরে আমি কুফরি করলাম। কথা কি বুঝে আসছে? এবার আসুন, এখানে একটা কথা হতে পারে যে কোরআন এটা একটা সংবিধান, ঠিক আছে, আল্লাহর সংবিধান, এটা মানুষের, তাতে কি হয়েছে? এটা কুফরি হবে কেন? সংবিধান তিনি রচনা করতে পারেন যার ক্ষমতা স্থায়ী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একমাত্র তিনি তৈরি করতে পারেন। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সংবিধান রচনা করতে পারেন। এক হলো যিনি সব ক্ষমতার অধিকারী, নাম্বার 2 হলো যার ক্ষমতা স্থায়ী, তিনি সংবিধান রচনা করতে পারেন। আপনাদের কাছে একটা তথ্য শুনতে চাই, আসমানের নিচে জমিনের উপরে যা দেখি আর যা না দেখি, সকলের ঊর্ধ্বে ক্ষমতাবান, তার নাম কি? এক নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো যার ক্ষমতার কোনো রদবদল নাই, আপনি আমি থাকলেও ক্ষমতা আছে, না থাকলেও ক্ষমতা আছে, তার সমকক্ষ কেউ নাই, তিনি আল্লাহ। তাহলে সংবিধান তিনি রচনা করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, কিতাবুন আনসালনা, তাহলে কোরআন নাজিল করে শুধু পড়ারই আদেশ দেন নাই, এই সংবিধানের আইনকে এই জমিনে বাস্তবায়ন করারও আদেশ কে দিয়েছেন? আপনি আমি সালাতুল ইশা আদায় করেছি, এটা আপনার আমার জন্য ছিল ফরজ। আর কোরআন নামক সংবিধানের আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত করা আপনার আমার জন্য দায়মি ফরজ। কথা কি বুঝে আসছে? এটা যদি না করি, কিয়ামতের মাঠে প্রশ্নবিদ্ধ হতে হবে। কি হওয়া লাগবে? আর একটু জোরে বলেন। প্রশ্নবিদ্ধ হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর কোরআনের আইনের বিপরীত যারা আইন তৈরি করবে, আল্লাযীনা কাফারু, তারা কি করেছে? তারা কুফরি করেছে, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। অসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কিনা কোরআনের পক্ষে কাজ করে, কোরআনের সংবিধানের পক্ষে কাজ করে, তাদেরকে যারা বাধা দেয়, কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হতে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আল্লাহ বলছেন তাদের আমলগুলোকে আমি ব্যর্থ করে দিলাম। তাহলে তাদের নামাজ শেষ, হজ, রোজা, যাকাত, মানব সেবা। এই মানিক ভাই চলে যাচ্ছেন নাকি?
আমাদের বড় ভাই মানিক ভাই আসেন। আমার নামাজ রোজা হজ যাকাত সব কি হয়ে গেল? সব বরবাদ হয়ে গেল। এখন তাহলে আল্লাহ বরবাদ করে দিলেন, এর জন্য আল্লাহ দায়ী না? আল্লাহ বলছেন আমি বরবাদ করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ঈমান আনার পরে এক নম্বরে আনুগত্য করতে হবে আতিউল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এখন আল্লাহর আনুগত্য মানে কি শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা নয়। আল্লাহর আনুগত্য বলতে আল্লাহ শরিয়ার ভাষা দিয়ে যেটাকে হ্যাঁ বলেছেন ওটা মেনে নেওয়া, আর আল্লাহ যেটা না বলেছেন ওর ধারে কাছেও না যাওয়া, এর নাম হলো আতিউল্লাহ। তো আপনি নামাজে আল্লাহর আইন মানবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনি কোরআন তেলাওয়াতে মারবেন, কিন্তু জীবন চলার ক্ষেত্রে আপনি আদর্শ মানবেন মানব রচিত মানুষের, এমনকি মানব রচিত আইন আর মানুষের আদর্শ। আল্লাহ বলছেন অলা তুবতিলু আমালাকুম, সে যেন তার আমল নিজে হাতে নিজেই ধ্বংস করে দিল। তাহলে বোঝা গেল কোরআনের সংবিধান, কোরআনের দল না করে নামাজ রোজা হজ যাকাত যতই করি কাজ হবে। সাবধান, খুব সাবধান। আমরা বুঝি না, কেন বুঝি না? কোরআন পড়ি না তাই।